আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বনবীর সিরাত সম্পর্কিত ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা শুনব বিশ্বনবীর মোবারকপূর্ণ জন্ম সম্পর্কে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, যখন কোনো জায়গায় দেশের রাষ্ট্রপ্রধান বা কোনো গণ্যমান্য ব্যক্তি যখন আগমন করেন, তখন ওই ব্যক্তির সম্মানে বা তার নিরাপত্তায় কয়েকদিন আগে থেকেই ওই এলাকা খুব সাজ রব পড়ে যায় এবং এলাকায় ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, সেখানে মানুষকে তল্লাশি করা হয়, বিভিন্নভাবে এলাকাটা সাজানো হয়। ঠিক তেমনিভাবে যখন উভয় জাহানের বাদশাহ, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর মর্যাদা এবং আগমনী বার্তা হিসেবে এই পৃথিবীতে বিভিন্ন অলৌকিক ঘটনাবলী ঘটানোর মাধ্যমে বিশ্বনবীর শুভ আগমনের জানান দেন। তার মধ্যে থেকে যে বিশ্বনবী এই যে আগমন উপলক্ষে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে যায়, এগুলো শুরু হয় বিশ্বনবীর জন্মের 40 বা 50 দিন পূর্ব থেকে। আর এটা শুরু হয় বিশ্বনবীর জন্মের 40 বা 50 দিন পূর্বে আসহাবে ফিল বা হস্তি বাহিনীর ঘটনার মাধ্যমে। প্রিয় দর্শক, বিশ্বনবী জন্মের রাতে পৃথিবীতে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে যায়। এই ব্যাপারে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই উনার বিখ্যাত গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ করেন যে বিশ্বনবীর জন্মের রাতে 5টি অলৌকিক ঘটনা ঘটে। 1 নাম্বার ঘটনা হচ্ছে যে পারস্যের বাদশাহ কিসরার রাজপ্রাসাদ প্রকম্পিত হয়ে ওঠে। নাম্বার 2, যে কিসরার রাজপ্রাসাদের মোট 14টা গম্বুজ ভেঙে যায়। নাম্বার 3, পারস্যে দীর্ঘদিন থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড বিশ্বনবীর জন্মের রাতে তা নিভে যায়। নাম্বার 4, সাওয়া নামক একটি বিরাট জলাশয় বা পুকুরে হঠাৎ করে তার পানি শুকিয়ে যায়। নাম্বার 5, মুবিয়ান নামক একজন সিরিয়ান ধর্মযাজক, সে স্বপ্নে দেখে যে কিছু উটকে ধাওয়া করছে। তারা খেয়ে উটগুলো দজলা নদী পার হয়ে তাদের এলাকার জনপদসমূহের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যখন রাতের বেলা এই অলৌকিক ঘটনাগুলো ঘটল, তখন সেই পারস্যের বাদশাহ কিসরা সে ভয় পেয়ে যায়। অতঃপর সকালবেলা তার মন্ত্রী পরিষদের সকল লোকদেরকে সে ডাকে এবং এই মন্ত্রী পরিষদের একটি বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সেই পারস্যের দীর্ঘদিন থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভে যাওয়ার ঘটনার সংবাদটা তার নিকট পৌঁছলে সে আরও ভয় পেয়ে যায়। অতঃপর সেই ধর্মযাজক মুবিয়ান তার দিকে দৃষ্টিপাত করেন। এই মুবিয়ান সেও আবার তখন ঠিক সেই মুহূর্তে রাতের বেলা উট সংক্রান্ত যে স্বপ্নটা সে দেখেছিল সেও তা উল্লেখ করে। এরপর বাদশাহ সেই ধর্মযাজক মুবিয়ানকে বলে যে, মুবিয়ান, এর অর্থ কি হতে পারে? এই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলোর অর্থ কি হতে পারে? তখন মুবিয়ান বাদশাকে বলে যে, বাদশাহ, হয়তো আরবের কোনো এক জায়গায়, আরবের কোনো এক উপকণ্ঠে আজ বিশেষ কোনো ঘটনা ঘটেছে, যেই কারণে আজকে আমরা এই ধরনের অলৌকিক ঘটনাগুলো দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বাস্তবেই তো তাই। বিশ্বনবীর আগমন উপলক্ষে যেই অলৌকিক ঘটনাগুলো পারস্য এবং কাফের মুশরিকদের মাঝে দেখা দিয়েছিল, এই ঘটনাগুলো তো এদিকেই ইঙ্গিত করছিল যে পৃথিবীতে ন্যায় ও ইনসাফের শাসকের আগমন ঘটে গিয়েছে। তাদের সেই রাজত্ব, তাদের সেই কুফুরি মতবাদ, তাদের সেই মানবরচিত আইনগুলো খুব দ্রুতই ধূলিসাৎ হয়ে যাবে। তো দর্শক, রোম ও পারস্যের কাফেরেরা যে ধরনের দুঃস্বপ্নগুলো দেখেছে, এগুলো হচ্ছে তাদের জন্য ভয়ঙ্কর, তাদের সাম্রাজ্যের জন্য ভয়ঙ্কর, তাদের ক্ষমতার জন্য ভয়ঙ্কর। পক্ষান্তরে মা আমিনা তিনি যেই স্বপ্নগুলো দেখেছেন সেগুলো হচ্ছে সুসংবাদ, বিশ্বনবীর সংবাদ এবং মর্যাদার পরিচয় বহন করে। সেগুলো হচ্ছে বিশ্বনবী আগমনের একটি সুসংবাদ মাত্র। দর্শক, ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইসহাক তিনি বলেন যে মা আমিনা যখন বিশ্বনবীকে গর্ভধারণ করেন, বিশ্বনবী গর্ভে থাকা অবস্থায় মা আমিনা একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নযোগে কে একজন মা আমিনাকে বলছেন যে আপনার গর্ভে যে সন্তানটি রয়েছে, এই সন্তান হচ্ছে এই উম্মতের সর্দার। যখন এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আগমন করবে, তখন আপনি বলবেন যে আমি এই সন্তানের হিংসুকদের হিংসা ও অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইছি। স্বপ্নের মধ্যে তিনি আরো দেখতে পান যে বিশ্বনবী ভূমিষ্ঠের সময় ওনার এই গর্ভ থেকে একটি নূর আলোকিত হয়েছে, একটি নূর বের হয়েছে, যার দরুন তিনি
শামের সেই বড় বড় প্রাসাদগুলোর তিনার সামনে এরকম ভেসে উঠেছে। এরপর বিশ্বনবীর জন্মের সময় মা আমিনা ওই স্বপ্নের বাস্তব রূপ তিনি প্রত্যক্ষ করেন। মা আমিনা আরো বলেন যে বিশ্বনবী গর্ভে থাকা অবস্থায় আমি কোনো কষ্ট এবং প্রসব করার সময় আমি কোনো ধরনের কষ্ট বা ব্যথা অনুভব করি নাই। তিনি আরো বলেন যখন বিশ্বনবী এই পৃথিবীতে আগমন করেন তখন তিনার গর্ভ থেকে একটি নূর বের হয়ে পুরা পৃথিবীকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। তো দর্শক, বিশুদ্ধ মত অনুযায়ী বিশ্বনবী মায়ের গর্ভে থাকাকালীন সময়ে বিশ্বনবীর পিতা হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। তো দর্শক, বিশ্বনবী কোন দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সকল ওলামা একরাম ঐক্যমত যে বিশ্বনবী সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি বর্ণনায় সাইয়েদনা আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবীকে সোমবারের দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি, যে এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, যে এই দিনেই আমাকে নবুয়ত দান করা হয়েছে বা আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। তো দর্শক, বিশ্বনবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারেও প্রায় সকল ওলামা একরাম একমত যে বিশ্বনবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এখন বিশ্বনবী রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কয়েকটি মতামত রয়েছেন। কেউ বলছে 8 তারিখে, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, আবার আরো একটি মত রয়েছে 2 রবিউল আউয়ালের ব্যাপারে। তবে বেশি যেই মতের ব্যাপারে বেশি ওলামা একরাম যেটাকে প্রাধান্য দিয়েছেন তা হচ্ছে 12ই রবিউল আউয়াল। দর্শক, যখন বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন, হযরত মা আমিনা তিনি বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে খবর প্রেরণ করলেন যে আপনার নাতি হয়েছে, আপনি এসে দেখে যান। আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়ে আসলেন, বিশ্বনবীকে কোলে নিয়ে পবিত্র কাবা শরীফের মধ্যে প্রবেশ করে দাঁড়িয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করলেন, দোয়া করলেন। অতঃপর বিশ্বনবীকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে তিনি বিশ্বনবীর জন্য দুধমা খোঁজার জন্য তিনি বের হয়ে গেলেন। দর্শক, সিরাত সম্পর্কিত ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আমরা বিশ্বনবীর দুধ পান, বক্ষ বিদারণ এবং বিশ্বনবীর মা ও দাদার ইন্তেকাল সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।